সুপার ফোরে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। সুপার ফোরের শুরুর ম্যাচে মাঠে নামবে টাইগাররা, আর সেখানে টাইগারদের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। আর সেখানেই প্রশ্ন, শ্রীলঙ্কার বিপক্ষে কেমন পেস বোলিং লাইন আপ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। একাদশে কি ফিরবেন তানজিম সাকিব, নাকি সাইফের জায়গা হবে এই ম্যাচে? সবকিছুর বিশ্লেষণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। আফগানিস্তানের বিপক্ষে দুই পেসার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। স্পিন সহায়ক পিচের সাথে আফগানদের বাহাতি স্পিনে দুর্বলতা, সব মিলিয়ে নাসুম আহমেদকে নিয়ে মাঠে নামে বাংলাদেশ। পরের ম্যাচেও নাসুম খেলবেন কিনা সেটা নিশ্চিত নয়, তবে তিন পেসার নিয়ে যে খেলবে বাংলাদেশ এটা নিশ্চিত। আর সেখানে প্রশ্ন, কে হবেন তৃতীয় পেসার? ফিজ থাকছেন এটা নিশ্চিত শতভাগ। লঙ্কানদের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ছিলেন না তাসকিন আহমেদ, তবে সে ম্যাচে বল হাতে ভালো করতে পারেননি শরীফুল। পরবর্তী ম্যাচে তাই তাসকিনের থাকার সম্ভাবনাই বেশি, কিন্তু কে থাকবেন সেখানে তাসকিন ফিজির সঙ্গে? তালিকার প্রথম নাম তানজিম সাকিব। কেন সাকিব থাকবেন তার পক্ষে লম্বা উত্তর রয়েছে। তানজিম সাকিব নতুন বলে ভালো সুইং আদায় করতে পারেন, ডেথেও খুব খারাপ নয় তার রেকর্ড। সাকিবের বলে পেস আছে বাউন্স, বড় মঞ্চে ভালো তার রেকর্ড। একজন আদর্শ পেসারের বৈশিষ্ট্য আছে, সাথে ব্যাট চালাতে পারেন। আন্তর্জাতিক টি-20তে আছে একটি 50, সব মিলিয়ে একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে ভালোভাবে আছেন তানজিম সাকিব। বিপরীতে তাকে টক্কর দেবেন সাইফ। তিনিও পাওয়ার প্লেতে সুইং আদায় করতে পারেন, দলকে ব্রেক থ্রু এনে দিতে পারেন, ইয়র্কার আউট সুইংও দিতে পারেন তিনি। যদিও বোলিং ডিপার্টমেন্টে কিছুটা হলেও সাইফ পিছিয়ে থাকবেন, তবে তাকে এগিয়ে রাখবে তার ব্যাটিং। তিন পেসার বা 5 বোলার নিলে একজন ব্যাটসম্যান পড়বেন দল থেকে বাদ। সেই ক্ষেত্রে কমে যাবে ব্যাটিং অপশন, নাম্বার 7-এও পাওয়া যাবে না ভালো ব্যাটসম্যান। সেখানে সাইফ থাকলে তিনি নাম্বার 7-এ হতে পারেন যথেষ্ট ভরসাযোগ্য। পাওয়ার হিট করতে পারেন, সাথে ইনিংস ধরতে পারেন। লঙ্কানদের বিপক্ষে এটাও থাকবে আলোচনায়। তবে বাস্তবতায় সাইফের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে সাকিব। সেক্ষেত্রে সাকিবের 4 ওভারের উপর নির্ভর করবে দল। অপরদিকে সাকিব, রিশাদ, নাসুমদের দরকারে ব্যাটিংয়ের প্রত্যাশাও থাকবে। 7 বা 8-এ নামলে ব্যাটিংয়ের দায়িত্ব নিতে হবে তাদের। তবে এখনও চূড়ান্ত হয়নি কিছু, টিম ম্যানেজমেন্টই সেখানে সিদ্ধান্ত নেবে আগামী ম্যাচে কাদের নিয়ে মাঠে নামবে তারা।